রাতের অন্ধকারে পরপর তিনটে বাড়িতে হানা, ঘরের তালা ভেঙে লক্ষ লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ নগর উত্তরপাড়া এলাকার। জানা যায়, বিবেকানন্দ নগর উত্তরপাড়া গৃহবধূ লিপিকা বিশ্বাস স্বামী কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে। দুদিন আগে ভীমপুর এলাকায় তিনি তার সন্তানদের নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। আজ সকালে তিনি ফোনের মাধ্যমে জানতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে। তড়িঘড়ি বাড়িতে এসে দেখেন ঘরের দরজায় যে তালা মারা ছিল সেই তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ভিতরে গিয়ে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড, আলমারি এবং বাক্সের চাবি ভেঙে সব তছনছ করে রেখেছে চোরের দল। জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা ঘরে। লকারে রাখা সমস্ত সোনা এবং রূপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পাশাপাশি টাকা ভর্তি একটি ভান্ডার নিয়ে পালিয়েছে তারা। গৃহবধূর দাবি, প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গেছে। পাশাপাশি পাশের একটি বাড়িতেও তালা ভেঙে ঢুকেছিল চোরেরা, তবে সেই বাড়িটা আমি জানি না। অন্যদিকে আরেকটি বাড়িতে ঢুকলে তারা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোরের দল। এ বিষয়ে ওই গৃহবধূ লিপিকা বিশ্বাস বলেন, আমি বাড়িতে ছিলাম না, আমার বাবার বাড়ি ধুবুলিয়া, সেখানেই বেড়াতে গিয়েছিলাম। আমার স্বামী বাড়িতে থাকে না, অন্য রাজ্যে কাজ করে। বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল। আমি ফোনের মাধ্যমে জানতে পারি আমার বাড়িতে চুরি হয়েছে। এখানে এসে দেখি দরজার তালা ভাঙা, ভেতরে গিয়ে দেখি সব জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লকারে যে সমস্ত সোনা এবং রূপোর অলংকার ছিল সেগুলো নিয়ে পালিয়েছে। তার পাশাপাশি একটি টাকা ভর্তি ভান্ডার নিয়ে গেছে। আমি ঘটনাটি স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছি, তিনি এসেছিলেন। এরপর আমি থানায় যাব। আমি চাই সঠিক তদন্ত করে যাতে চুরির সামগ্রী ফেরত পাই, সেই ব্যবস্থা করুক প্রশাসন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা শিবেন সরকার বলেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, মেয়ে পড়তে যাবে, সেই কারণে সাইকেল বের করতে গিয়ে দেখি যে ঘরে সাইকেল রাখা থাকে সেই ঘরের তালা ভাঙা। ভেতরে দরজায় গিয়ে দেখি সেখানকারও তালা ভাঙা। তবে যেহেতু এই ঘরে তেমন কিছু থাকতো না বলে কিছু নিয়ে যায়নি, তখন আমার সন্দেহ হয় আমার পাশের বাড়ির ওই গৃহবধূ বেড়াতে গিয়েছে, সেখানে সম্পূর্ণ বাড়ি ফাঁকা ছিল। গিয়ে দেখি সেই বাড়িতেও তালা ভাঙা রয়েছে। এরপরে ওই গৃহবধূকে সম্পূর্ণ বিষয়টি ফোনের মাধ্যমে জানানো হয়। তিনি আসার পর ভিতরে গিয়ে দেখেন তাদের বাড়ি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা চাই এর একটি তদন্ত হোক, না হলে আগামী দিনে আবারও তো একই ঘটনা ঘটতে পারে। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। কখন কিভাবে খবর পেলেন? এখন আমি সকালে ঘুমের থেকে উঠলাম, তখন বোধহয় বাজে 5টা। তখন আমার বাড়ির পাশে একজন ফোন করে বলে কি তোমার ঘরে এরকম চুরি হয়েছে। কোথায় ছিলেন আপনি? আমি হাঁসখালি, ওইখানে আমার বাবার বাড়ি, হাঁসখালি থানাতে। কবে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে বিকালে। বাড়িতে কেউ ছিল না? না না, আপনার স্বামীও গিয়েছিল? আমার স্বামী বাড়িতে নয়, ও বাইরে থাকে। তো খবর পেয়ে এসে কি দেখলেন? আজকে তখন তালা ভাঙা, ঘরের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম সব জিনিসপত্র সব আলোনো। তালা মারা ছিল তো ঘর? তো তালা কি ভেঙেছে? হ্যাঁ ভেঙেছে। কি কি চুরি হয়েছে কিছু বুঝতে পারছেন? এখন টাকা পয়সা ছিল, আমার একটা ভান্ডার ছিল, পুরো ভান্ডার ভরা ছিল, আর ব্যাগের মধ্যে টাকা ছিল। লকারের চাবি দেখলাম, লকারে কি তালা ভেঙেছে না চাবি খুঁজে পেয়েছে? সব তালা ভাঙা। লকারের তালা ভাঙা সব? কোনো অলংকার টলংকার কিছু ছিল? সে তো ছিল, সেগুলো নিয়ে চলে গেছে? কি সোনার রূপো কিছু ছিল? ছিল। আচ্ছা, মোট কত টাকার জিনিস হবে মোটামুটি আইডিয়া করছেন আপনার যেটা গেছে? মোট তাও তো অনেক টাকাই হয়ে যাবে, মানে ওর আগের সব জিনিস তো, এখন আন্দাজ করলে পারে 2.5 লাখ 3 লাখ। 2.5-3 লাখ। আচ্ছা, পুলিশকে খবর দিয়েছিলেন? এখনো খবর দেয়নি। পঞ্চায়েতের যে মেম্বার সে এসেছিল, সে বললো 10টা নাগাদ যেতে। কি চাইছেন এখন আপনি? এটা তবে সুস্থ সবলকে একটা বিচার চাই। এরকম আমার ঘরে এসে দ্বিতীয় দিন আরেকজনের ঘরে হবে। এই জায়গাটার নাম কি? এটা বিবেকানন্দ নগর। আপনার কি নাম? আমার নাম লিপিকা বিশ্বাস। লিপিকা বিশ্বাস। সকালবেলা ভোর 4:45টায় উঠেছি, মেয়ে পড়তে যাবে, এই সাইকেল বের করবো, ঘরটায় সাইকেল ছিল, এসে দেখি তালা ভাঙে, এরকম তালাটা ঝুলছে। আমি কেমন হলো ঘুরে দেখি ভেতর তালা ছিল, ওটাও ভাঙা, দুটো তালাই ভাঙা। ঢুকে দেখি তেমন কিছু আমার কাছে নিয়ে নি। তারপর পাশের বাড়ি বলছে ওরা তো বাড়ি নেই, পাশের বাড়িটায় দেখি দেখি ওদের তালাও ভাঙা। আচ্ছা, পাশের বাড়ি তো সব আমরা ঘরে ঢুকিনি। তারপর আমরা বললাম, ফোন করলাম, তারপরে আসুক, তারপরে যা হবে তার দেখবে। তারপরে এসে ওরা খুলেছে, দেখি সব লন্ডভন্ড চিটানো আছে। এই অবস্থায় দেখেছি। এই ঘরে তেমন কিছু থাকতো না আপনাদের? না, এই ঘরে আমাদের কাপড়ের থাকতো, এমনি কেউ থাকতেন না? লোকজন থাকি না। আচ্ছা, তাহলে যদি কিছু থাকতো তাহলে আপনার এখানে চুরি হয়ে যেত? চুরি হয়ে যেত। আচ্ছা, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে? আমাদের এরকম ঘটনা হয়নি। আবার পাশে এক বাড়িতে রাতে তারা খেয়েছে। আমি তো 2 দিন হয়তো হসপিটালে ছিলাম, মেয়ে নিয়ে ঝামেলা
ছিলাম, ভর্তি ছিল, তো এই ঝামেলায় ছিলাম। রাত্রে ও পেছন থেকে শিখ পাইনি শব্দ দিয়ে শুনেছি নাকি ওই দিক চেঁচামেচি হয়েছে রাত্রিবেলা একটু দিয়ে ওদের বাড়িতে সকালবেলাতে ঘটনা দেখতে পেলাম এই অবস্থা। এই জায়গাটার নাম কি? এই বিবেকানন্দের উত্তরপাড়া, তো এই বাবলা পঞ্চায়েত। বাবলা পঞ্চায়েত। এর আগে যখন ঘটেনি তাহলে কি মনে করছে যে এলাকারই কেউ থাকবে, না হলে কে সাহস পাবে এখানে আসতে? হতে পারে এটা, আচ্ছা। সেটা তো আমরা কি করে বলবো, এখন আমরা তো দেখিনি। তাহলে এখন কি চাইছেন আপনারা? তদন্ত হোক? হ্যাঁ, তদন্ত হওয়া উচিত একটা, নাহলে তো আগামী দিনে আবার চুরি হতো। হ্যাঁ। কি নাম আপনার? শিরেন সরকার।